ভাবুন তো, আপনি কবরে শুয়ে আছেন, চারদিকে অন্ধকার, নিস্তব্ধতা, নিঃশব্দ ভয়। হঠাৎ একটি আলোর রেখা, একটি জানালা খুলে যায়। সেই জানালা দিয়ে ভেসে আসে শান্তির বাতাস, মিস্কের সুঘ্রাণ, আর এমন এক দৃশ্য যা চোখ কখনো দেখেনি। এই জানালাই হলো জান্নাতের জানালা। আজ আমরা জানব এই জানালা কাদের জন্য, কবে খোলে, আর কেমন সেই দৃশ্য। ঈমান জাগ্রত করা এমন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন দিনের পথে। কবর ও বর্জখের জগৎ। মৃত্যু মানেই শেষ নয়, মৃত্যুর পর শুরু হয় বর্জখের জীবন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হল আখিরাতের প্রথম ধাপ। এই কবরেই নির্ধারিত হয় আমাদের ভবিষ্যৎ শান্তি অথবা অনন্ত আফসোস। নেক বান্দার জন্য কবর হয় জান্নাতের বাগানসমূহের একটি বাগান, আর গুনাহগারের জন্য জাহান্নামের গর্ত। জান্নাতের জানালা কি? হাদিসে এসেছে, নেক মুমিন যখন কবরে প্রবেশ করে তার কবর প্রশস্ত করে দেওয়া হয়, একটি জানালা খুলে দেওয়া হয়। সেই জানালা জান্নাতের দিকে। সেই জানালা দিয়ে সে দেখতে পায় তার ভবিষ্যৎ ঘর, তার বাগান, তার নেয়ামত। আর তাকে বলা হয়, এই হলো তোমার চিরস্থায়ী আবাস। জান্নাতের জানালা দিয়ে কি দেখা যায়? সেই জানালা দিয়ে দেখা যায় সবুজ বাগান, প্রবাহমান নদী, স্বর্ণ মুক্তার প্রাসাদ, এমন সৌন্দর্য যা ভাষায় বর্ণনা অসম্ভব। আল্লাহ বলেন, কেউ জানে না তাদের জন্য কি লুকিয়ে রাখা হয়েছে। সেই জানালা দিয়ে শুধু দেখা নয়, ভেসে আসে জান্নাতের বাতাস, যা দুনিয়ার সব কষ্ট ভুলিয়ে দেয়। কার জন্য খোলে জান্নাতের জানালা? জান্নাতের জানালা খোলে যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা নামাজ কায়েম করেছে, যারা গোপনে কান্না করেছে, যারা হারাম থেকে নিজেকে বাঁচিয়েছে, যারা ধৈর্য ধরেছে কষ্টে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো মুমিনের কারাগার, আর আখিরাত তার মুক্তি। জান্নাতের জানালা বন্ধ কাদের জন্য? কিন্তু আফসোস, সবাই এই জানালা দেখতে পায় না। যারা নামাজ ছেড়ে দিয়েছে, অহংকার করেছে, গুনাহকে তুচ্ছ ভেবেছে, তাওবা করেনি, তাদের জন্য খোলে ভিন্ন এক জানালা, জাহান্নামের দিকে। সেই জানালা দিয়ে আসে আগুনের তাপ, ভয় আর অনুতাপ। আমরা কিভাবে জান্নাতের জানালা পেতে পারি? আজই যদি মৃত্যু আসে, চেষ্টা করুন 5 ওয়াক্ত নামাজ, প্রতিদিন তাওবা, কোরআনের সাথে সম্পর্ক, হালাল রুজি, মানুষের হক আদায়। ছোট আমলও আল্লাহ বড় করে দেন। এক ফোঁটা চোখের পানি জান্নাতের জানালা খুলে দিতে পারে। হে আল্লাহ, আমাদের কবরকে আলোকিত করুন, আমাদের জন্য খুলে দিন জান্নাতের জানালা। যেদিন আমরা একা হব, সেদিন যেন এই জানালা আমাদের সঙ্গী হয়। আমিন।